দিয়েছে। তবে একটা কথা শোনো, মৃত্যুর টাইম কিন্তু বেশি নাই, রেডি হইয়া যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, ওরে মালাকুল মউত, এই মৃত্যুর জন্য আমি বেলাল বহু আগে থেকে রেডি হয়েছিলাম। আমার তো মনে ইচ্ছা ছিল আমি যেন শহীদ হয়ে যাই, কিন্তু সে আশা আমার পূরণ হয় নাই। আল্লাহর নবী বলেছেন শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা হয় না। এই জন্য সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল, সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ। বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো, চাচা বাড়ি থেকে বের করে দিল। আব্দুল্লাহ যখন চলে যায়, ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা রে, বাড়ি থেকে চলে যাবে, এই বাড়িতে তুমি থাকবে না, ঠিক আছে। এই যে গায়ে চাদর দেখা যায়, এই চাদরটাও তো আমাদের টাকার কিনা, চাদরটাও তুমি নিয়ে যেতে পারবে না। এই চাদরটাও নিতে দিল না। আরে লুঙ্গি একটা পড়েছিল, লুঙ্গিটাও নিতে দিল না। কোন রকম মাকে গিয়ে দেখতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এটা অনেক বড় হয়ে গেছে বুঝি। একটু কাপড় কি তোমার কাছে আছে? আমি উলঙ্গ। যুবক মানুষ উলঙ্গ করে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, এই কাঁটা এলে আপনার কষ্ট কেমন লাগবে বলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে লুঙ্গি তো পর্যন্ত নিতে দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার মায়ের কাছ থেকে অল্প একটু কাপড় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন আমার নবীর দরবারে। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তুমি তো অনেক বড় লোকের ছেলে, ধনীর ছেলে, তোমার কাপড়ের এই অবস্থা কেন? আব্দুল্লাহ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার তো কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় না। আমার নবীজি বলেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য এত কষ্ট বুঝি তুমি করলা, এই যে নাও আমার দুইটা পরনের জামা আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। নবীর জামা সারা দিয়ে সেই লোকের জামটা এখন বাসনা করছে, জীবন বাসনা করছে। আমার নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, তোমাকে আরো কোনো চাহিদা আছে নাকি? আব্দুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা নেই, দুনিয়ার কিছু চাই না। আমি চাই আল্লাহ যেন আমার শহীদ মৃত্যু দান করে। সুবহানাল্লাহ বল। আল্লাহ যেন আমার শহীদ মৃত্যু দান করে। ফিলিস্তিনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা হয়তো জানেন। ফিলিস্তিনের এক ব্যক্তি এই ক্লান্তি লগ্নে মিষ্টি বিতরণ করছে। সবাই জিজ্ঞাসা করলো, এই মুসলমানের ক্লান্তি লগ্নে আপনি কেন মিষ্টি বিতরণ করছেন বলেন? লোকটা বলল, মিষ্টি কেন বিতরণ করছি জানো? আমার একটা সন্তান বাকি রেখে বাকি সবগুলো সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সবগুলো সন্তান আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়ে গেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না। আমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে, আমি খুশি 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 করি। খুশি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আশা নাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করেন। আরে মুসলমান, আজকে আমরা যখন এই কথাগুলি বলি, অনেকেই আমাদেরকে বলে শুনি, বলে কি বলে না, এই কথা বললে কোন মানুষ তৈরি হতে পারে না। কোরআন শরীফে নামাজের কথা যেভাবে ফরজ করা হয়েছে, যাদের কথা অসংখ্য বার ফরজ করা হয়েছে, অসংখ্য বার ঢুকে হয়। সুতরাং ইসলাম কায়েমের জন্য বাংলাদেশ তো শুরু তাম বিশ্বের থেকে রক্তের যুদ্ধের তৈরি করতে হয়। ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করব, জীবন দেব, কেনা করবি হাতে আল্লাহকে রেখে দেয়। আমার রাত নামাজ এই হাত তুলতে হবে না। সময় আসতে পারে, সময় বাংলাদেশে আসতে পারে। আমার বন্ধুগণ, আমার মুরব্বীরা, এই জিহাদের চেতনা ছাড়া যদি কোনো ব্যক্তি মরে যান, মনে রাখবেন মুনাফিক হয়ে আপনার মরণ হবে।
এই জন্যে জিহাদি চেতনা ছাড়া মৃত্যুবরণ করা যাবে। আমি যতজন থাকবেন ততজন এই কথা বলবো। আমার টাইম আমি ফিক্সড করে আমি বসেছি এবং যে কথাগুলো আমাদের বর্তমান সমসাময়িক বিশ্বে প্রয়োজন সেই কথাগুলোই আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে কেউ উঠলে আমি কিছুই বলবো না, কারণ হচ্ছে আমাকে যারা দাওয়াত করেছেন তারা অবশ্যই কষ্ট করেই মাহফিলটা করেছেন, ঠিক কিনা বলেন? আগে থেকে পরিচিত, আমার পাশাপাশি এলাকায় উনি থাকেন। তো উনি যখন মাদ্রাসার জন্য কথা বলছিল আমি চাচ্ছিলাম আরো আধা ঘন্টা বললেও সমস্যা না, কারণ মাদ্রাসার টাকা উঠলে আমার খুশি লাগে, কি লাগে? কারণ এখানে আমি আজকে কথা বলার দ্বারা যা হবে, এই যে মানুষগুলো টাকা পয়সা খাওয়ার জন্য এই মানুষগুলো আলেম হবে, তাদের কাছ থেকে আরো আলেম হবে, এটা সব হবে না? সব হবে। তো এই যে মাদ্রাসার অনেক বড় একটা উপকার হয়েছে, আমি চেয়েছিলাম যে উপকারটা হোক। মাদ্রাসা থেকে যখন টাকা চাওয়া হয় আমি চুপ করে 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে রাজি। কেন রাজি? এই উপকারটা আমি চাই। তারা যে কষ্ট কি পর্যন্ত করেছে, যারা মাহফিল করে তাদের একরকম কষ্ট, আমাদের আসলে তো কষ্ট প্রতিদিনই আছে, কিন্তু আমাদের এখন নিয়মিত আমাদের দৈনিক ব্যবস্থা হয়ে গেছে, মাহফিল ছাড়া কিছু করার নেই, একটু করতেই হবে। কিন্তু তাদের বছরে একটা মাহফিল অনেক কষ্ট ক্লান্তি তাদের ভিতরে আসে। এই জন্য আমরা দোয়া করি এই মাদ্রাসা কালাগুলো প্রোগ্রাম মঞ্জুর করবো। আমি বলতেছিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, দুনিয়ার কোনো ইচ্ছা আমার নাই, আমি চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ মৃত্যু দান করেন। আমার নবীজি দোয়া করলেন, আমার নবী দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে, দেরি হবে। আমার নবীজি দোয়া করে দিলেন, দোয়াটা কবুল হয়ে গেল। কি বলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যে কোনো কারণে যুদ্ধটা হলো না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবার ফিরে আসতেছেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি বললেন, আল্লাহর দ্বীনের রাস্তায় যার মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দান করে দিবে। এই যে দ্বীনের রাস্তায় এসেছি, আপনারা এখানে এসেছেন, এখানে যাও বলা হবে, সেই ব্যক্তি শহীদ মর্যাদা পেয়ে যাবে। এখন যে বাড়িতে চলে যান সেখানে মৃত্যু হলে এটা পাবে না। আরে আমরা তো যুবক মানুষ, আমাদের ভিতরে একটা চিন্তা আছে, যারা যুবক তাদেরকে বলছে যে আমি যুবক, শয়তান তোমাকে ধোঁকা দেয়, এটা বলে তুমি যুবক এটাই ধোঁকা, তুমি যুবক এটাই ধোঁকা। গতকাল আমার খুব কাছের মানুষ এই আমার মতো বয়ান করে, মাত্র কিছুদিন বিয়ে করেছে। আমিও 3 দিন আগে অসুস্থ, এটা পোস্ট করলাম 1 সপ্তাহখানিক আগে যে আমার মৃত্যু হয়েছে পারে, আপনারা আমাদের দোয়া করবেন। সেই মানসুর হাসান নবী সাহেব তিনি হাসপাতাল থেকে স্ট্যাটাস দিলেন, আমি ভাবলাম জ্বরই তো আসছে, কি হবে। গতকাল গাজীপুর স্টেশন আগেই আমার কাছে খবর আসলো লোকটার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম দান করবেন। আমি লোকটা মারা গেল, বাসা থেকে বের হলেই উনি আমার সাথে এসে দেখা করছে। এই লোকটা গতকালকে মারা গেল। আমি চিন্তা করলাম লোকটার জায়গায় তো আমিও থাকতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু কোনো বয়স নাই। পদ্মা সেতু পাড়ি দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অ্যাক্সিডেন্ট হলে। এই যে মাত্র আজকে মাহফিলে আসার সময় রাস্তায় একটু কয়েক গ্রাম পরে দেখলাম মাত্র মানুষ জানাজা করে যাচ্ছে। এই যে যুবক মানুষ, এখন যুবক মরে বেশি, এখন কারা মরে বেশি? যুবক মরে বেশি। এই চিন্তা করে বসে থাকলে হবে না। আমি বলেছি আজ শেষে বলবো, এই চিন্তা করলে হবে না যে আমি যুবক, এটাই সবচেয়ে বড় ধোঁকা। তুমি বৃদ্ধ হয়ে গেলে ইবাদত করবে কাজ করবে, বৃদ্ধ হয়ে গেলে ইবাদত করা কষ্ট যায়। উমরায় গিয়েছিলাম প্রায় 2 বছর আগে, যখন ফার্স্ট গিয়েছিলাম তখন একজন মুরব্বী মহিলা আমাদের সাথে উনি গেল, হঠাৎ করে ধাপ করে শব্দ। আমি বললাম কি হলো? দেখলাম মুরব্বীটা পড়ে গেল। এরপর ওকে হুইল চেয়ারে করে উমরা করানো হলো, তখন সাই করানো হলো। আমি চিন্তা করলাম, আমি যদি তার মতো বুড়া বয়সে আসতো আমার তো অবস্থা হতো, আমি যুবক বয়সে আসতে ভালো হতো। ঠিক তবে ঠিক এই যে মুরব্বী বয়সে আপনার ইচ্ছা করলে সব ইবাদত করা যায় না। ইচ্ছা করলে আপনি নামাজ কিন্তু বেশি বেশি পড়তে পারবেন না, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি উমরায় গিয়ে 7টা ওয়াক্ত করার কষ্ট সেখানে করতে পারবেন না। এই জন্য যুবক বয়সে উনি বলেছেন এই বয়সে বেশি ইবাদত করো, কারণ তোমার বৃদ্ধ বয়স আসলে পরে ইবাদত তুমি নাও করতে পারো। এমন হতে পারে যে বিছানায় তুমি শুইবা আর করতে পারবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে ইন্তেকাল হওয়ার পরে চলে আসলেন
লাশটা নিয়ে আসলেন সাহাবীরা। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটা কাফন দাফন করো, কাফন পরো, আমি নবীজি গোসল করাবো। আমার নবীজি বলেন, আমি জানাজা পড়াবো, আমার আব্দুল্লাহর লাশটা গোসল দাও, কাফন করাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহর লাশ সামনে রাখা হলো। আমার নবীজি জানাজা পড়ালেন। জানাজা শেষে আমার নবী কবরের সামনে সাহাবায়ে কেরামদের সাথে চলে গেলেন। কবরের ভিতরে আমার নবী নিজেই নামলেন, দুইটা হাত উঁচু করে বললেন, রে সাহাবীরা, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা এইভাবে কোলে করে নিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। রাসূল যার প্রতি খুশি, বলেন তো আল্লাহ যার প্রতি খুশি আছে। সাহাবায়ে কেরাম মাটিতে গোড়াগড়ি করতেছিলেন, বিশেষ করে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আর এই ব্যাপারটা যদি আব্দুল্লাহর সাথে না হইয়া আমার সাথে আমার নবীজি করতে, সেই জায়গায় কবরের ভিতরে নেমে আমার নবী বলতেছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই ব্যাপারটা যদি আমার সাথে হতো, আমার ভাগ্যটা না জানি কত ভালো হতো। নবী খুশি, আল্লাহ খুশি, তারপর টেনশন নেই, চিন্তা করতে কোনো ভয় নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার তো ইচ্ছা ছিল শহীদ হব, কিন্তু হতে পারি নাই। এখন কিচ্ছু চাই না, 4 রাকাত নামাজের সময় চাই। 4 রাকাত নামাজের সময় আল্লাহ বলেন, মালাকুল মউত রে, আমার বেলাল তো আমার প্রিয় বান্দা, আমার বেলালের আত্মা আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। 4 রাকাত নামাজে শেষের সিজদায় বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো, লোকটা ছিলেন ভালো। টাকা পয়সা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, নেতা হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, এ দুনিয়ার চাকচিক্য থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়া সবার কাছে যদি আপনি ভালো হন, আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, লাগবে তাকওয়া। লাগবে কি? তাকওয়া। এই তাকওয়াটা ছিল বেলালের, এই তাকওয়াটা ছিল লুকমান হাকিম। কোরআন ও সুন্নাহ থেকে এই যতটুকু স্পষ্ট আমরা জানতে পেরেছি, লুকমান হাকিম কিছু একটি জ্ঞানের ভান্ডার আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম কালো ছিলেন, কিন্তু কৃত দাস ছিলেন, চাকর ছিলেন, দাখার ছিলেন। লোকটা সাধারণত মানুষ কি বলবে, লোকটা চাকর রাখাল, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ বলেন, লুকমানের দাম এত বেশি যে লুকমানের কথা আমার কাছে পছন্দ হয়েছে, লুকমানের নামে আমি আল্লাহ করে সূরা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। লুকমানের নামে সূরা নাযিল করেছে। লুকমান হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিল। আল্লাহ বলেন, তার কথা এত পছন্দ হয়েছে, তার কথাগুলো আমি আল্লাহ কোরআনে কোট করে আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ কি কারো কাছে পর্দা করে এনে, কার কাছে ঋণ করে কথা দাঁড় করে কোরআন থেকে ঢোকার দরকার ছিল? কিন্তু আল্লাহ বলেন, লুকমানের এই কথাগুলো এত পছন্দ হয়েছে যে তোমাদের জন্য সবক হিসাবে কিয়ামত পর্যন্ত আমি কোরআনুল কারীম নাযিল করে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম। এবার আসুন সূরা লুকমানের তাফসীর। সূরা লুকমানের শানে নুজুল আলাদা, আর আমার 6 নম্বর আয়াতে কারিমা শানে নুজুল আলাদা। আমি শানে নুজুলটা বলে সংক্ষিপ্ত তাফসীর করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। লম্বা চড়া কথা আমি বলবো না, এখনো তো একটাই বাজে নাই, একটা মধ্যে আমাদের বলতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, শানে নুজুল শুরু হয়ে গেল। আয়াতের 6 নম্বর আয়াতের শানে নুজুল শুরু হয়ে গেল। আমার নবীজি কোরআনের দাওয়াতে আবু জাহেলের বাড়িতে তো আমরা গিয়েছি। আবু জাহেলের বাড়িতে একটা বাথরুম, কি পুরো বাড়িটা বাথরুম। বাথরুম দরকার হইল তো সেখানে না, না দরকার হইল সেখানে কেন যায়? দেখ আসে আবু জাহেলের বাড়িটা কেমন ছিল। এই জন্য আবু জাহেলের বাড়িটা হলো মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে একেবারে কাছে। তা থেকে 20-25 হাত ধরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি।
আমি সেখানেও গিয়েছিলাম। তো আমার নবীজি দাওয়াত দেন, তারা বলল নবীজি মন্ত্র পড়ে। নবীজি তো বলে না, বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র পড়ে, তো তার কাছে যাবো না, তার কাছে গেলে তোমরা তার মন্ত্র শুনে পাগল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা ঠিকই তারা বলে, কিন্তু বলেন তো আমার নবী কি মন্ত্র পড়তো না কোরআন পড়তো? বলেন কি পড়তো? কোরআন পড়তো। এবার দেখ কোরআনের সফলতা। আমার নবী যে কোরআন পড়ে, রাতের গভীরে সবাই যখন ঘুমায় যায়, কাবার চত্বরে আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আবু জাহেলের বাড়ি তো কাবার পাশে, আবু জাহেল যায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঘুমের সময় হয়ে গেছে নাকি? আবু জাহেল কি শুনতে যায়? কি শুনতে যায়? কোরআন তেলাওয়াত শুনতে। উদ্বা সাইবাও যায়, ওয়ালিদ ইবনে মুগিরাও যায়, নজর ইবনে হারিস যার ব্যাপারে কি আয়াত নাযিল হয়েছে, যা যে আল্লাহর সাথে বিরোধিতা করছে, নজর ইবনে হারিস যা এমনি মজা লাগে কোরআন তেলাওয়াত শুনতে। যা কোরআন তেলাওয়াত শুনে যখন ঘরে আসবে, এমনি একটা আরেকটার সাথে দেখা হয়ে গেছে। এরে আবু জাহিল্লা, তুই না কইছিলি কোরআন শরীফ তেলাওয়াত থেকে মন্ত্র এটা শুনে মানুষ পাগল হয়, তুই কাজ করি। আবু জাহেল কয়, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নজর ইবনে হারিস তারা কাজ করি। এখন তো সবাই চুর হয়ে গেছে, এরকম ঠিক থাকে সুরে সুরে আলী এক সুরে দিয়ে আরেক সুরে এই সুরে সুরে আলী সুরে সুরে যখন আলী এখন আবু জাহেল আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করবি, কালকে থেকে আসবে। ঠিক আছে, ফাইনাল ওয়াদা বলবে না, আবার ওয়াদাও ওয়াদা আসলে তো ফাইনাল ওয়াদা কালকে থেকে আসবে। ঠিক আছে, এটাই ওয়াদা বদ্ধ হলো। দ্বিতীয় দিন আমার নবী যখন কোরআন শরীফের সুন্দর তেলাওয়াত করে, তারা তো আসলে জানে যেমন নয় কোরআন শরীফের তেলাওয়াত। আবু জাহেল চিন্তা করে, আজকে তো বাসবে না, আজকে সাইবা আসবে না, আজকে ওয়ালিদ ইবনে মুগিরা আসবে না, নজর ইবনে হারিস আসবে না, আজকে আমি আবু জাহেল তাই যাব কোরআন তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার। নজর ইবনে হারিস কয়, আজকে তো আবু জাহেল আসবে না, আমি আজকে একা যাব কোরআন তেলাওয়াত শুনে, প্রাণ ভরে আজকে কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, প্রাণ ভরে আজকে আমি কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। এক একটা করে কাবার চত্বর থেকে একটু করে সবাই পলায়া পলায়া কোরআন শরীফের তেলাওয়াত শুনে। আবার যখন বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে, ফজরের নামাজের টাইম হয়ে গেছে, সবাই বাড়িতে যায়, কিন্তু এবার আজকেও দেখা হয়ে গেছে। কি আলী আবু জাহিল্লা, তুই নাই পড়াশোনা শুনবি না, তুই নাটক সারাদিন তুই নেতা যদি আমি শুনো আমাকে ধরা গেছ যদি জানে সব কেন আবু জাহেল কয়, এত মজা কোরআন শরীফ তেলাওয়াত শুনে, এত মজা, এই তেলাওয়াত শুনে তো ঠিক করতে পারি না, ওটা বন্ধ করতে হবে। বন্ধ কেমনে করবা? কে আছো সকালে ঘোষণা দিচ্ছি, কে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবা, 100 পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়, আমি হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন, 100 জন হত্যা করে। আবু জাহেল কয়, ঠিক আছে ওমর তুমিই করবা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলা তরবারি হাতে নিয়ে ছুটলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িও বেশি দূরে ছিল, সব কাছাকাছি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ছুটলেন, রাস্তা দিয়ে যাচ্ছে, মুফাসসিরে কেরামগণ বলেন এমনি তাকা দেখে একটা গরুর বাচ্চা জন্ম করতে, তারা গরু খাবে, গরু গোশত খাবে। ডাক দিয়ে বলে, তোমরা করো কি? ওমর চাচা, আমরা গরুর গোশত খাবো, গরু জবাই করেছি। কিন্তু হঠাৎ করে তাকা দেখে গরুর কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ওমর কইছে, মানুষরা নবীর নাম করে না, কিন্তু মরা গরু এটা কেমনে কান্না করলো? তারপরে তো মুহাম্মদের নাম বের করলো। বুঝছি এটা আমার শুরু লাগে কেউ বলাইছে। উমরের মন একটু নরম বসা হয়েছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যা
নাইম নামে লোকের সাথে দেখা নাইম নাইম তোমার কই যাও যাইতেছি আজকে মোহাম্মদ হত্যা করবো নাইম কয় হাসিমি গোত্রের লোকেরা তোমরা ছেড়ে দিব আর ওখান না ছেড়ে তুমি তো মোহাম্মদের পক্ষ হইতেছ এটা কিন্তু ঠিক হইতেছে না মোহাম্মদের পক্ষ আমি লই আর না লই এটা পরের কথা তোমরা তো হাসিমি গোত্রের লোকেরা ছাড়বে না ও আরেকটা কথা বলে কিন্তু তলে শুরু করে নাইমের উঠছে না নাইম তো আমি কি ছেড়ে দিব আমি তো বলে লাগবে তাও আগে মানুষ দুই আগে দুই গরম একটা লোক মারামারি যদি বলে দাও বুঝলেন নাই দুই আগে এক লোকে হয়েছে নাইম তরবারি বের করছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করছে কাজটা জীবনের খেলা এখানে করতে হয় নাইম বলে আমার সাথে তুমি লাগবে ঠিক আছে আমার তুমি হত্যা করার জন্য তরবারি বের করেছো কিন্তু একটা কথা তোমারে বলি তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার বোন জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলিস ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ঠিক আছে তুই থাক আগে পুলিশে শেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু ফুলের পাড়িতে যখন গেছে ওমরের আওয়াজ তো একটু ফরজিয়া আওয়াজ বুঝলেন ফরজিয়া আওয়াজ না ওমর তো যেই মাত্র ঘরের সামনে গেল বোন বুঝে ফেলেছে ওমর আমার ভাই চলে এসেছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়ছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পড়ছে ওমর আসছে উনি খাড়ে নিছিলা পড়েছে ওমর হাতে পড়ে রাখছে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকে গিয়ে কোন যাবে আপকো কালে বলে কি মুসলমান হইছো কোন যাবে মুসলমান তো হইছে বোন যাবে যখন মারে ওমরের বোন সাথে সাথে ভাইয়ের পক্ষ না নিয়া ওমরের বোন নিয়ে আনিল তার স্বামীর পক্ষে ওমরের বোন বলে শোনো তুমি খাত্তাবের ছেলে আমি খাত্তাবের মেয়ে রক্ত কিন্তু এক পাথর রক্ত সুবহানাল্লাহ আজকে তোমার সাথে আমার যুদ্ধ আল্লাহু আকবার ওমর তার বন্ধুদের কয়েকটা আঘাত করতে করতে রক্ত ঝরে পড়ছে জমিনে ওমরের বলছে রক্ত করতে পারো মারতে পারো কালিমা ছাড়বো না ইসলাম ছাড়বো না মরে যাবো কালিমা ছাড়বো না ওমর বলে এটা কেমন পাওয়ার এটা কেমন পাওয়ার তাকায় দেখি কোরআনের কিছু চিহ্নপত্র পড়ে আছে ডাক দিয়ে বললো ফাতেমা ফাতেমা এটা কি বললো কোরআনের চিহ্নপত্র কোরআনের কিছু তখন তো এরকম কোরআন ছিল না ছিল কোরআন ছিল না কোরআন আলাদা আলাদা জায়গায় আলাদা আয়াত বললো ফাতিমা এটা কি কোরআন শুধু চিহ্নপত্র আমার হাতে ফাতেমা বললো তুমি না পা তোমার হাতে কি কোরআন শরীফ দেওয়া যাবে না উযু করে আসো গোসল করে আসো তোমাকে কোরআন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উযু করে গোসল করে যথারীতি তার বোন ফাতিমার কাছে আসলে ফাতিমা তার হাতে কোরআন তেলাওয়াত কোরআন শরীফ দিল কোরআনের চিহ্নপত্র তার হাতে দিয়ে দিল পড়াশুনো করলো যে মাত্র পড়াশুনো করলো ইন্নানি পড়াশুনো করলো ফাতিমা তাকে দেখে ওমরের চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কথা মনে আছে আর তো বলেছি ভুলে গেছে বলছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বুঝছি ওমরের মন মনে ভুলে গেছে বলে খারাপ করে আমি এখন খাব্বাব তোমার বোনকে কোরআন আমি শিখিয়েছি তোমার বোন জামাইকে কোরআন আমি শিখিয়েছি আমি বুঝেছি তোমার চোখ থেকে যেহেতু পানি বের হয়ে গেছে আমার নবীজির দোয়া তোমার ব্যাপারে হয়তো কবুল হয়ে গেছে গত বৃহস্পতিবার দেখেছিলাম আমার নবী দোয়া করেছে আবু জাহেলের জন্য
দোয়া করেছে তোমার জন্য। আল্লাহ হয়তো আবু জাহেলকে নয়তো ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। মনে হয় আল্লাহ তোমার জন্য সেই দোয়া কবুল করে নিয়েছেন। আর দেরি করবা না, আমার নবীর হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যা। অবশ্যই আল্লাহর বাণী তেমন তো হইতেই পারে না। আমার নবীর কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন বলেন ইসলাম সত্য? নবী বলে হ্যাঁ ইসলাম সত্য। আল্লাহ সত্য? আল্লাহ সত্য। নবী আপনি সত্য, আমি সত্য। কোরআন সত্য, কোরআন সত্য। নবীজি আল্লাহ যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্য হন, এই কোরআন যদি সত্য হয়, দাওয়াত করে গোপনে হবে আর পড়ায় খাতা ঠিক না। নবীজি বললেন ওমর আসতে, এখন কিন্তু কাফের অনেক বেশি, এখনো সবাই মুসলমান হয় নাই। তুমি এইভাবে যদি তুমি বলো ধরে ধরে, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। কোরআন সত্য, আল্লাহ সত্য, আপনি সত্য, ইসলাম সত্য, সুতরাং এখানে গোপনতার কিছুই নাই। বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো, বললে আল্লাহর জন্য বাঁচবো। আমি নাঙ্গা তরবারি খোলা তরবারি আমার সামনে কে আছো? তোমার স্ত্রীকে বিধবা করবা, আমার তরবারি কে আছো? তোমার সন্তানকে এতিম করবা, আমার তরবারি নিচে চলে আসো, সব ওদেরকে কাটা ছাটা করবো। আল্লাহু আকবার। আবু জাহেল পাড়াইলাম কে গেল, উঠলো কি? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলতেছে এখন থেকে কালিমার দাওয়াত আগে ছিল গোপনে, আমি আমার ইসলাম গ্রহণ করেছি। আগে ছিল গোপনে, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। যারা এটার বিরুদ্ধে কথা বলবে, আমি ওমরের তরবারি দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেব। আকর্ষণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমান হয়ে গেল। নজর ইবনে হারিসের মাথা খারাপ। কার মাথা খারাপ? নজর ইবনে হারিসের মাথা খারাপ হয়ে গেছে। নজর ইবনে হারিস চিন্তা করলো, এই কোরআন তেলাওয়াত করে তো নবীকে মুসলমান বানায় ফেলে, আসলে কি মন্ত্র? নজর ইবনে হারিস কি মন্ত্র তোমাকে পাগল হয়ে যাবে? আল্লাহ কয় মন্ত্র তো তখন মন্ত্র মিল যায়, কালান বাড়ান সরান বাড়ান বলে মন্ত্র বুঝলেন না? কোনটা কথা খুব বলে। আর কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে সন্দেহ আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها الله أكبر নীল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের শেষে শুধু নুন, কবিতার মতো মিল আছে না নাই? ওয়াফতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু كفوا أحد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রত্যেকটা আয়াতের শেষে ছন্দে ছন্দে মিল আছে না কাফের বেঈমান বলে বক্তব্য আমার নবীজি আমার নবীজি চাই বক্তব্য আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যায়।
নজর ইবনে হারিস চিন্তা করে এই কোরআন তেলাওয়াত শুনলে তো আমাদের মজা লাগে, বিকল্প ব্যবস্থা করার দরকার। নাউজুবিল্লাহ, বিকল্প ব্যবস্থা করার দরকার। তাফসীর কিতাবে লেখা হয় নজর ইবনে হারিস ব্যবসায়িক মানুষ, বাণিজ্যিক মানুষ, সে ব্যবসা করার জন্য বিশ্বের অনেক কান্ট্রি সফর করে, বিশ্বের অনেক কান্ট্রি সফর করে এসে এবার মিথ্যা বানোয়ার অনর্থ জাল বর্ণনার ঘটনা নিয়ে আসে। এমন এমন ঘটনা যে অনর্থক, মানুষ শুনলে কোনো লাভ নাই। এখন কোরআন শরীফে ইউসুফ নবীর ঘটনা আছে না নাই, মুসা নবীর ঘটনা আছে না নাই, এই যে নবীদের ঘটনা আছে, এখন এই যে ঘটনাগুলো আমার নবী যে শোনায়, নজর ইবনে হারিস চিন্তা করলো আমিও ঘটনা শোনাবো, তার কিন্তু ঘটনা হবে বানোয়াট, ফালতু ঘটনা। এই ঘটনা শুনলে মানুষ কোরআন শুনবে না, কিন্তু আমার আল্লাহর কোরআনে আছে আকর্ষণ, আমার আল্লাহর কোরআনে আছে পাওয়ার। এই পাওয়ারের সামনে চলে এই ঘটনা কোনোদিন কোলাবে না। এবার ঘটনা আনলো, মানুষ বেশি আসে না, অবশেষে নজর ইবনে হারিস গায়িকা নিয়ে আসলো। কি আসলো? গায়িকা। এদেশে নায়িকা গায়িকা আছে না? তো গাইতে গাইতে এমপি হয়ে যায়। এখন নিয়ে আসছে গায়িকা, এখন গায়িকা সব আমার তো সিয়াসিতে হাদিস আমরা পারি। আমি বললাম সিয়াসিতে হাদিস তুমি পারো, সূরা ফাতিহা যদি বিশুদ্ধ ভাবে শোনাতে পারো, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাবে। আমি মোটামুটি 5 লাখ টাকা মানে তুমি যদি বুঝতে পারো সিয়াসিতে মারাও। গান গেলে বলে মারা পর আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন। আল্লাহ এই গান শুরু করেছিল সেই বদমাশ নজর ইবনে হারিস। কে শুরু করেছিল? নজর ইবনে হারিস। আর নজর ইবনে হারিস তো সিয়াসিতে মারা। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। বেয়াদব তেলাওয়াত করতে মূল আয়াত কথা বললাম, তাফসীর করলাম। আমি নজর বললাম ومن الناس ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বললেন কিছু মানুষ তারা আমার কোরআন আমার পথকে নিয়ে ঠাট্টা করে, আর তারা না জানার কারণে তারা কি করে আমার পথ থেকে মানুষকে সরায় দেওয়ার জন্য তারা গান বাজনা অনর্থক কথাবার্তা এই জায়গায় মানুষকে শোনায়, মানুষকে গুমরাহ করে। এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুল হাদিস, এই হাদিস দ্বারা 27 জন বড় বড় মুফাসসির কেরাম একমত। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আজমাইন, জাবের রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম তারা বলল এটা। সাহাবায়ে কেরাম বলছে, আপনি যদি বলেন সাহাবায়ে কেরামের পরিচয় আমি বুঝি, আপনি জাহেলে মুরাক্কাব বন্ধ মুখের মধ্যে কোনো সন্দেহ নেই। তুমি বাউলা শিল্প হইতে পারো, তুমি বন্ধ মূর্খ, তুমি কোরআন জানো না, তুমি ঠিক পাবে। বাউলা আউলা বাউলা শিল্পী কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, বলে মারেফত মারেফত। তুমি কিসের মারেফত দেখাবা? বলে যে নামাজ মনে মনে পড়লে হবে। নাউজুবিল্লাহ বলেন, এরা বলে নামাজ মনে মনে থাকলেই হবে। আমি মাঝে মধ্যে অনেক মাহফিলে কথা বলে থাকি, নামাজ যদি মনে মনে পড়লেই হয়, আমার মনে মনে। আর যদি আমার কথা যদি কেউ না মানে, আমি এদেরকে বললাম, এদেরকে বট গাছের সাথে বেঁধে মাথার সাথে বট কপালে রেখে 3টা বাড়ি দেওয়ার পরে বলতে হবে তোকে 3 দিন বেঁধে রাখা হবে, তোকে কোনো খাবার দেওয়া হবে না। নামাজ যদি হয় মনের নামাজ বড় নামাজ, খাবার মনের খাবার বড় খাবার হয়েছে, 3 দিন না দেওয়া থাকবে। মারে কথা মারে কথা এগুলা বন্দামি পাঠ করে যারা করবে, এই সমস্ত লোকদেরকে বাধা দিতে হবে। এখন আসেন তিনি কি বললেন, তোমরা এই গান বাদ্য শুনবা তো নাই, গান বাদ্য যারা শুনে আল্লাহ পাক বলেছেন বিপজ্জনক শাস্তি। আল্লাহ বলতে পারছেন কিন্তু আল্লাহ বলে উলাইকা আযাব মুহিন, ইহানজনক বিপজ্জনক শাস্তি তোমাদের জন্য। যারা গান শুনবা, গান বলবা, এরা যারা নজর ইবনে হারিস আমার নবী বন্ধুরা শত্রু, আল্লাহর বন্ধুরা শত্রু। এখন আসেন নজর ইবনে হারিসের পুত্র শুরু হতে চাই না, আল্লাহর পুত্র শুরু হতে চাই। আল্লাহর পুত্র শুরু হতে চাইলে কোরআন শিখো, কোরআন পড়ো, আলেম হও। না হইতে পারো, আলেমের ছাত্র হও।
সহযোগিতা হতে পারো, তাদেরকে তোমরা মহাব্বত করো, সহযোগিতা হতে পারো, সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাইকো, কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ আর 5 নম্বরে যাও, আপনারা কি বুঝতে পারছেন? মোল্লা কারারে মোল্লা, আয় মোল্লা কইলা আর তারা আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাতু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আর কিয়ামতের ময়দান আমি এমনি কায়েম করব। কিয়ামতের ময়দান কায়েম করব বিচার করার জন্য দুনিয়াতে সব গরিব মানুষ বিচার পায়। আমি বলে বাড়ায় বলছি, আল্লাহ বলেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসের বিচার করা হবে, বদলা দেওয়া হবে। আমার বউ সারা একবারে করে দুটা দিছে কিয়ামতের ময়দানে বেশি শক্তি ছিল দুনিয়াতে, আল্লাহ শক্তি বাড়া দিয়া পরে শক্তি বাড়া দিয়ে বলবে বুঝা দেও, বুঝা দিছ, শেষ। এরপরে বলবে তোমরা গরু ছাগল সব মাটি হয়ে যাও, মানুষের পালা। সেদিন মানুষ আফসোস করে বলবে আল্লাহ এই গরু যদি হয়ে যেতাম, এই গরু হইতাম যদি জগৎ চমৎকার, এত শেষ ছিল। আল্লাহ হাজার হাজার বছর এক একটা মিথ্যা কথা যদি বলে থাকেন, আর যদি তোবা না করে মরে 7,000 বছর মিনিমাম জাহান্নামে চলতে হবে, 7,000 বছর, 7,000 বছর। এবার যদি কথা বলছে আজকে তোবা করার দরকার আছে, আজকে তোবা তোমার জীবনের মধ্যে তোবা করবো আমরা ইনশাআল্লাহ। তোবা করে আমরা যাবো, তারা চলে যায় চলে যায়। একটা যতক্ষণ থাকবে ততক্ষণ রহমত নাযিল হতে থাকবে। আপনি আর আমি বর্তমানে শ্রেষ্ঠ মানুষ, কেন বললাম? নবীজি বলছিলেন কোরআন শিখে যারা শিখায় তার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজি যেই কথা বলছে এটাকে সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 90 না 100% সত্য। সুতরাং নবী বলছেন কোরআন শিখে যারা শিখায় তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আজকের এই সময়ে তাম পৃথিবীর যত মানুষ আছে সবার চেয়ে আমরা শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ জান্নাত দিবে না? নবীদেরকে শ্রেষ্ঠ মানুষ জান্নাত দিবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ আমি শেষ করছি, অসুস্থ মানুষ। এরপরেও কিছু কথা বলি, যেহেতু মনে করেন এই কথাগুলো বললে আপনাদের উপকার হবে। এখন আমার শেষ কথা হচ্ছে, তাহলে গান শোনা যাবে না বন্ধ হবে? বিড়ি সিগারেট চলবে না বন্ধ? ইয়াবা চলবে না বন্ধ? কোরআন তেলাওয়াত চলবে, কোরআন তেলাওয়াত চলবে। আমার হাদিসটা যে পড়ছিলাম খুব দর্শক আপনাদের মনে আছে? হাদিস বলছিলাম যে হাদিসের কথা আমি পরে বলবো, মনে আছে? ওলামায়ে কেরাম তারা ভালো করে হাদিস বাকি দিয়েছেন। বাকি এক মাস ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারাম ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলছেন 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা ভুলে যাও। কয়টা সময়? 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারাম। যুবক, এটা বলবো যুবক যারা, এদের ব্যাপারে প্রথমেই বলবেন যুবক যারা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সময়কে ভুলে দাও। তোমার মৃত্যু কিন্তু এই যুবক বয়সী হয়ে যেতে পারে রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া, টাইফয়েডে আক্রান্ত হইয়া, কিডনি নষ্ট হইয়া, এরকম ঘটনা আমার বন্ধু কিডনি নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এভাবে তুমি যে কোনো সময় মারা যেতে পারো। মৃত্যুর কোনো বয়স নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। নাম্বার 2, শাবাবাকা ক্বাবলা হারামিক সিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমরা সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে তোমরা এই সময়কে মূল্যায়ন করো। সুস্থ হয়ে গেলে উঠতে পারতেছি না, কি বলতে হবে? এখন সুস্থ থাকায় বেশি বেশি অবস্থায় আল্লাহ জিকির দরকার নাই, চলতেছে না আল্লাহ জিকির করে। আর বাথরুমে গেলে আল্লাহ জিকির সবাই কেমনে? ঢোকার আগে দোয়া করেন, ঢোকার আগে পড়বেন দোয়া, বাথরুমে ঢুকে কিন্তু ঢোকার আগে দোয়া করবেন, আর বাথরুম থেকে বের হয়ে পরে আবার দোয়া করবেন, তাহলে জিকিরের সওয়াব হয়ে যাবে। মসজিদে ঢোকার আগে দোয়া করেন, বের হওয়ার সময় দোয়া করেন, এই জিকিরের সওয়াব হয়ে যাবে। যখন ফ্রি আছেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তামাম পৃথিবীর সবচেয়ে বেশি ওজন হবে, মিজানের পাল্লায় এটা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহ আপনি পড়তে থাকেন, যত পড়বেন আনবেন আঙ্গুর কমলা বেদনা আর যারা পড়বেন না, যারা খালি গাড়ির পিছনে নিতে থাকবেন, এটা নাই গেল একদিন একটা ফলের গাছের বউ আল্লাহ লাখ মানে কাঁটা যুক্ত ফল দিবে, গরম পানি সাথে। এখন জাক্কুম ফল গলা দিয়ে দিবে, 1000 বছর জানবে ডাকবে আল্লাহ পানি দাও, আল্লাহ 1000 বছর পরে জবাব দিবে লাগবে কঠিন হবে।
দুনিয়াতে পানি দিছিলাম, শুকে দেখো কত গ্লাস পানি খাইছে, একটু কত নিঃশ্বাস দিয়েছিলি, একটা আমার শুকিয়ে দেখো তোর নিঃশ্বাস একটা বন্ধ হয়ে গেলে গাছের আবহাওয়া গাছের পাতা যে বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস বন্ধ করে দিতাম। আরে বান্দা শ্বাস নিঃশ্বাস এটা আজকে শুনতে গেলে 2 টাকা লাগে, ঠিক না? ঠিক পানি আল্লাহ পাক আমাদের জন্য ফিরি করে দিচ্ছে, কি করে দিচ্ছে? কারণ পানি ছাড়া মানুষ বাঁচবে না। এই পানি আমাদেরকে আল্লাহ দিচ্ছে, আমরা পানি খাই, শ্বাস নিঃশ্বাস নিই, আল্লাহ শুকিয়ে যায়। এই 2টা শুকিয়ে কেমন প্রকাশ করে শেষ করবেন? শেষ করতে পারবেন না। আমরা শুকিয়ে দেয় আমরা খালি বড়াই দেখাই, বড়াই আমাদের দেখানোর কথা, বড়াই দেখাতে একদিন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাকে সহজতা করবে, আল্লাহ তাদেরকে কারাকারি করবে। আল্লাহ আল্লাহ সাধারণ যারা কারাকারি করবে আল্লাহকে ছেড়ে দিব। খবর আছে। এখন আসলে যে কথা বলতেছিলাম যে আপনি যখন সুস্থ থাকবেন তখন আল্লাহ জিকির করেন, নামাজের দিকে দাবিত হন, নামাজ ছেড়ে দেবেন, আপনি জিকির দোয়া করবেন, হবে না। আর মুসলমান একটা কথা বলি, মানুষ মারা গেলে পরে আমি তাদের দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ, রেখে দেবেন ইনশাআল্লাহ, তারা স্টুডেন্ট তারাও রেখে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, মরতে হবে, আমাদের পরকালটাই আসো, ঠিক আছে ইনশাআল্লাহ। পরকালটাই আমাদের রেখে মাথায় রেখে চলতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে নাই থেকে জিরো থেকে, মরে গেলে কি আল্লাহ দিতে পারবেন আল্লাহ? আরে বলেন না, যেই মেকানিক মোবাইল বানাই, মোবাইল ছিল না, মোবাইলের কারিগর সব বানাইলো, মোবাইলটা আমাদের সমাজে দেখা দিল, ওই মেকানিক কিংবা কি করতে পারবো না? হ্যাঁ অবশ্যই। আল্লাহ কই হাল আতা ইনসান হাইরুম মিন তাহিলাম ইয়াকুন শাইতান মাকসুরা, কিছু ছিল না, পাক পানি, না পাক পানি, না পাক পানি থেকে আল্লাহ বানাইছি। অহংকার করবা, বিচার হবে কোথায়? কিয়ামতের ময়দানে। দুনিয়ার বিচার বাদ দাও, দুনিয়াতে বিচার হয় না ঠিকভাবে, যদি আখিরাত রাইখা দিছি বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে বিচার, আল্লাহ সঠিক বিচার করবে, কিয়ামতের ময়দানে কায়েম করবে। ওরা শুন 3 নম্বর ফারাগাতা ক্বাবলা শুগলি ওয়া গিনাকা ক্বাবলা ফাকারি। আল্লাহ বলেন যারা দুনিয়া আছো এই সম্পদগুলো আমার রাস্তায় কিছুটা ব্যয় করে, সম্পূর্ণ করা কিছুটা ব্যয় করে, যদি ব্যয় না করো কিয়ামতের দিন সম্পদ সাপ হয়ে কাছে বলবে আমি তো সেই সম্পদ টাকার চেষ্টা নাই, আমি তো সেই সম্পদ দিলাম মাদ্রাসা মসজিদে আসি নাই, আজকে ধরে আমি তো সম্পদ আমি করে আজকে ধ্বংস করবো, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সম্পদটাকে আল্লাহর কাছে দিয়ে যান, মৃত্যুর পরে 3.5 হাত মাটি আপনি কিন্তু কাপড়ের কাপড় ছাড়া আপনাকে এই 20 বিঘা 50 বিঘা জমি একটু দেওয়া হবে না। তার জন্য করতেছেন সন্তান বছরে 1 বার 2 বার যাবে কবরস্থানে, আর যাবে না, এত আপন মনে করে দিন। আল্লাহ নিজেই ভুলে দিয়েছে ইয়াউমা ইয়াকুলু আব্দুল আখি কওমিহি ওয়া আবি ওয়া সাহবাতি ওয়া বলি, তো সন্তানের কাছে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান এই সম্পদ কিছু কাজে আসবে না। তবে এখন একটা কথা বলি, গুরুত্বপূর্ণ এর মাঝখানে এটা বলবো, এটাই ছিল আমার আলোচনা শেষ করার কথা। মৃত্যুর পরে আমাদের সাথে আমাদের আমল কবুল হবে না, সম্পদ যাবে না, ধন সম্পদ যাবে না, সন্তান যাবে না, কিছুই যাবে না, কিন্তু নবীজি বলেন 3টা জিনিস যাবে। কয়টা? 1 নম্বর সদকায়ে জারিয়া। কি সদকায়ে জারিয়া? বলবেন এলাকায় পানি পৌঁছলো না, বা সাপ্লাই এর মধ্যে পানি কোন করে দিলেন, সবাই পানি খাবে, যতদিন পানি কিন্তু আপনার কবর আল্লাহ সাফ করে দেবে। এলাকার রাস্তা ছিল না, আপনি আল্লাহর খুশির জন্য আপনি রাস্তা করে দিলেন, তাহলে যতদিন এলাকার রাস্তায় মানুষ চলবে আপনার সব কবর আল্লাহ পৌঁছে দেবে। এরপরে হচ্ছে মসজিদ অথবা মাদ্রাসায় যখন আপনি দান করবেন, এক জায়নামাজ, একজন মানুষ নামাজ পড়তে পারে এরকম একটা জায়নামাজে মানুষ, এরকম মনে করেন একটা মসজিদ করতে মনে করেন 1 কোটি টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে। এখন এই মসজিদে মনে করেন যে 500 লোক নামাজ পড়বে, সাপোজ কথা বলতেছে, তো সেখানে একটা জায়নামাজের জায়গাটা মনে করেন 30,000 টাকা এই মসজিদে বা মাদ্রাসায় দিলেন, এখানে কোরআন তেলাওয়াত হবে অথবা নামাজ হবে, যতদিন কোরআন তেলাওয়াত করবে ততদিন নামাজ চলবে, আপনি কবরে থাকবেন, সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। নাম্বার 3 হলো সন্তান। সন্তানকে মানুষ বানায় দেন, মানুষ মানে আলেম বানায় দেন, হাফেজ বানায় দেন, সেই সন্তান কোরআন পড়বে আপনার কবরে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার বাপকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আমার বাপের কাছে বলে যায় আমি যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে এই সবটা শুধু যাবে না, আমার কথা যদি আপনার আমল করেন। আমি আর কত হাজার হাজার মানুষ কোরআন শিখাই না, ঢাকা অনেক মাদ্রাসায় কষ্ট পাই, কোরআন পড়াই, তো এই যে কোরআন শরীফ পড়াই আমি, এই কোরআন শরীফ যে পড়াই, তারা যে আবার কোরআন শরীফ শিখতেছে, আমার তারা শিখাবে না, আমার তারা শিখাবে না। এরকম হবে কিয়ামত পর্যন্ত যত মানুষ শিখবে কোরআন সবার সব আল্লাহ আপনারা বলবেন। কি করবে? যদি নেক্সট সন্তান রেখে দিতে পারেন, নেক্সট সন্তান রেখে যদি যাইতে পারেন, তাহলে একটা সন্তান নাই, নাতি আছে, নাতির বেলা দাদার কবরে আল্লাহ সব পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ রহমান রহিম, আল্লাহর বান্দার কোন কি আছে নাকি? আল্লাহ দিবে, আপনার সমস্যা কি? আপনি আল্লাহর কাছে যখন চাইবেন টাকা দরকার, আল্লাহ 10 লাখ দরকার না, আল্লাহ 10 কোটি দরকার,
বুঝলেন এই কথাটা? আল্লাহর কাছে যখন চাইবেন বড় আল্লাহ 10 কোটি দেন, আল্লাহ 500 কোটি দেন। বুঝলেন এই কথাটা? আল্লাহ দুনিয়াতে যদি না দেয়, এই দোয়া আল্লাহ জমা করে রেখে দিবে, এই দোয়া করে দিতে যাবে না। হয়তো এই দোয়া কবুল হবে, হয়তো বিপদ থেকে বাঁচিয়ে দিবে, আর হয়তো কিয়ামতের মধ্যে এই দোয়া দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এখন আসেন, বলতেছিলাম যদি এই যে আপনার সন্তান যদি নাও থাকে, তাহলে আরেকটা কাজ করতে হবে। কোন ছাত্রকে 10 বছর আপনার টাকায় একটা সন্তানকে একেবারে কারণ হাদিস কমপ্লিট করা পর্যন্ত আপনার টাকা পয়সা দিয়া আপনি তার পড়ালেখা করাবেন, যতদিন পর্যন্ত আপনি সে থাকবে, বেঁচে থাকবে, তার দ্বারা যত মানুষ আলেম হবে, তার ছাত্র কেউ কিন্তু সবার সব আল্লাহ খবরে পৌঁছাবে। লজিম খাওয়ায় না, খরচটা কমে গেছে, আগে ছিল বেশি। এই লজিম খাওয়াবেন, খরচ দিবেন, আপনার টাকা কয় টাকা লাগবে? বুঝলেন এই কথাটা? আপনার কোটি টাকা তাদের একটা ছেলে পিছনে খরচ করেন, ইনশাআল্লাহ এই ছেলে পিছনে আপনি জান্নাতে যেতে পারবেন। আরেকটা হলো এই যে ময়দানের কথা, আমার আল্লাহ এই ময়দানে বসেছি, এই ময়দান বড় দামি ময়দান। আমি আপনাদেরকে মনে করেন যা বলতেছি, অনেক কথা বলছি, হয়তো কালকে সকালে গিয়ে আপনি বলবেন এই কথাটা বলছিল, ঠিক আছে না? অনেকে বলবে এই কথাটা বলছিল, আপনি যেভাবে আরেকজন আমল করবেন, সে আরেকজন কাছে বলবে, এরকম বলতে বলতে যত দূর পর্যন্ত আমার কথা যাবে, আমি যদি আজকে বলে যাই আমার কথা সব আমার চেয়ে আপনার জানিস এই কোরআনের কথা বলাটা আল্লাহ পাক যাদেরকে বসায় আমাদেরকে দিয়েছেন, আল্লাহ অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্তানটাকে আরেকদিন বানাবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, বলতেছিলাম 3 নম্বরে বিনা কাবিল ফকরিক, সম্পদ থাকা অবস্থায় ফকির হয়ে যাওয়ার আগে ধ্বংসের সরাক আল্লাহ জানতেন। নাম্বার 4 হলো আপনার অবসর সময় যখন থাকবে ফরাগত কবলা শুরু, তখন আল্লাহ ইবাদত করে দেন, কারণ ব্যস্ত হয়ে গেলে কিন্তু ইবাদত করা যায় না। নাম্বার 5 হলো শেষ কথা, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মরণের আগে ইবাদত করে দাও, আর মরার পরে কিন্তু আর মরণ আইসে গেলে কিন্তু আর আসলে সময় চাইলেও পাওয়া যাবে। এই জন্য এখন থেকে আমরা নামাজ কমপক্ষে 5 ওয়াক্ত ছাড়বো, নবীর সুন্নাত ছাড়বো না, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো, যতদিন বেঁচে আছি পরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে, এরপরে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক কবুল করবেন, আমিন। একবার শেষ করতে মোনাজাত করে দেব, অনেক লম্বা টাইম আমি নিয়ে ফেলেছি। আমি তো এখানে এসেছিলাম 11টা শেষ করবো, কিন্তু বেঁচে গেল রাত 1:30। আমার প্রতিদিন আমি মাহফিল দেখেছি। এখন আমি আমাদের আল্লাহ আমি সব এখন আবহাওয়া পরিবর্তন তো অনেকেই অসুস্থ, তাদের সবাইকে শিফা একটা আমরা আদায় করলে আমি শুক্র বললাম। আমি অনেক মানুষ আছে যারা আমার কাছে মাদ্রাসার টাকা দেবেন, আমার হাতে থাকলে এদিকে আসেন, আবার মনে করেন আইসে মনে করেন যাক ইনশাআল্লাহ, একবার দিচ্ছেন আবার 5-10 টাকা 2 টাকা 100 টাকা যা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 7 বার যান ইনশাআল্লাহ দিয়ে দেন। এর মাঝে আমার হাতে কি দিচ্ছে না, আমি আসি আর আমি গজল গাবো, এখন গজল গাইলে এরপরে আপনারা যদি দেন তখন কিন্তু গজলের মাঝখানে নাম বলতে পারবেন। একটা বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় আলেম বলে আমি তুমি দেখছেন এই আচ্ছা একটা কথা দেখেন, আমি মানে সবাই দিকে টাকা লক্ষ্য করেন, টাকা দিতেছেন তো দেন, এখানে 50 টাকা নোট আছে, কয়টা হিসাব করছেন? কয়টা আছে দেখছেন? মানে 2500 টাকা। ছেলেটার নামটা কি? সুলাইমান। এই ছেলেটা এতগুলো 50 টাকা নোট জমায়া মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছে, তুলে বলেন মারহাবা। আল্লাহ তুমি তার হকখানে আলেম বানায় দিয়ে বলবেন আমিন, বলবেন আমিন। আরে জমায়া দিছে, তার সাথে কিসের হিসাব তিনি এই হিসাবে দান করেন, ঠিক না? ঠিক বলেন, তার সাথে কিসের হিসাব করেন, দান করতে এই সম্পদের টাকা পয়সা দিছে কে? জমা দিছে কে? আল্লাহ দিলে পাইতেন। কারো ক্ষমতা আছে একটা ধান বানানো, টাকা দিয়ে কিনেন, ঠিক আছে, 30% ধান মজা মজা গরু, কারো ক্ষমতা আছে গরু বানানোর ক্ষমতা আছে কারো? আল্লাহ আল্লাহ যদি ছেলেটাকে একজন হাফেজ দাঈ হিসেবে হকখানে আলেম হিসেবে কবুল মঞ্জুর করবেন আমিন। মিঠু ভাই 500 মারহাবা, আল্লাহ কবুল মঞ্জুর করেন, জানেমালে বরকত দেন। আজকে আছেন দ্রুত আমার সামনে চলে আসেন, গজল গাইব, আমার নবীর প্রেমে গজল। এখানে যারা আছেন সবাই আমার সাথে গাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বাইরে আমি কেবল এত গজল লিখতে গাইছি, আমার ওই গজল নিয়ে দিল না, আপনার গজল যাবার কিছু বলে আছে কথা বলেন নাই।
এই যে ওয়াজ করছি না মোতালা করে পরে আসছে বুঝলেন কিতাব করে আসছে করে পরে এখানে এসে নোট করে পরে বসছে সব রেফারেন্স নিয়ে তা আমার খাস করে বলতে পারি কথা বুঝলেন নাই আন্তর্জাতিক চিল্লানোর তো দাম নাই কথা বুঝলেন নাই এখন মানুষ শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজে শিক্ষিত বয়ান করবে যে বয়ান করবে আমল করতে পারবে সমস্ত কথাবার্তা বলতে গেলে অনেক প্রশিক্ষণ ছাত্র কথা বলতে ওয়াজ কত সহজ বিষয় ওয়াজ কত অনেক কঠিন বিষয় আমাদের সাথে প্রতি মিডিয়া থাকে এই মিডিয়া এখানে আছে কালকে ধরে কাজ আবার পরের দিন টাঙ্গাইলে প্রোগ্রাম আর কদিন টাঙ্গাইলে আসবে কথা বুঝতে পেরেছেন এই জন্য ছেলে আর বাবা দুইজনে মিলে 2000 জনে বলেন মারহাবা আল্লাহ কবরের মঞ্জুর করে জানাবার বরকত দিয়ে বলে আমি পারবে এই ছেলেটা মনে করেন 100 টাকা দিছে তুমি দিছো তুমি দিলা তুমি দিছো 100 টাকা দিছে অনেক পাবে 100 টাকা দিছো কত লাখ হয়েছে আচ্ছা বলেন মারহাবা আপনার 1 লক্ষ টাকা থাকলে আপনি 1 লক্ষ টাকা দিলে যে একটা দাম ছিল এই ছোট্ট ছেলে পার দিয়েছে 100 টাকা দিয়েছে পকেটে কয় টাকা আছে 1 টাকা আল্লাহ তোমার হকদার আলেম দুনিয়াতেও ধনী বানায় আখিরাতেও ধনী বানায় এই সমস্ত কিছু বার্তা দান করতেছে সাধারণ বিষয়টা 100 টাকা মারার কাছে 50 টাকা সমান করবো ঠিক আছে 2 টাকা দিতে হবে আমাদের উস্তাদ আমাদেরকে খারাপ করে 2 টাকা দিতে হবে আমার বাপে আমার 1 টাকা 2 টাকা দিতে কি খুশি হ্যাঁ এই টাকা দেওয়া খাই বলে তারপরে 1 টাকা লাগে 60 টাকা বলে টাকা জোরে বলি মারহাবা আল্লাহ কবুল মঞ্জুর করে না আমিন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর মুখে আমার নবী যার লাগি পাগল সবই যার দ্বারে হইলে সৃষ্টি ত্রিভুবন তাকে আমি সরাসরি কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আমিন হবে আজাদ বলেন মক্কা মদিনার আজান মক্কা মদিনার আজান আসলে সুন্দর বাংলাদেশের আজান কম সুন্দর ঠিক না বলেন আগে আমরা কারিগর আজান দিত যে আজান আমরা মনে করতাম যে মক্কার আজান বিদ্যুৎ শুনতাম পরে দেখি বাংলাদেশের কারিগর আমাদের উস্তাদের উস্তাদ তো যাই হোক সেই আজান এখন আচ্ছা যাই হোক আজান দিয়ে দিয়ে ঠিক আছে আগে কোনটা দিবে কর আগে মক্কা মদিনা দিই ঠিক আছে সেখানে যাবেন তখন শুনতে হবে ইনশাআল্লাহ
আসো আমার এটাই বেশি ভালো। দেশি মানুষ দেশিটাই বেশি মজা লাগে। কথাটা বুঝতে পেরেছেন? শুনবেন? এইভাবে বললে মনে যাচ্ছে আল্লাহ শুনবেন? আল্লাহ আকবার। কিন্তু শব্দ আছে, শব্দ শুনে ডরায় যাবো। এখন আর চাই না, এখন চাই না কেন? মনে করেন মানুষের কবরের অবস্থা করে ভালো নাকি বলেন? আচ্ছা যাই হোক, টাকা দেওয়া লাগবে না, দোয়া করেন। সব করে টাকা দেওয়া যাবো না, সব করে নামাজ পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর ওবায়দুর রহমাতুল্লাহ আযানটা দিতেন, আপনার খবরটা আল্লাহ পাক যেন আলা মাকাম বাড়াতে বলে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন বলেন আমিন। আজকের মাহফিল বরকত আমাদের নাজাতের উসিলা বানায় দিন বলেন আমিন। দোয়া হবে, অনেকে দোয়া শেষ করে ও সব কিছু একটু কথা বলবেন, এক মিনিট ইনশাআল্লাহ, এরপরে বলে যাবে কথা বলবেন ইনশাআল্লাহ, এরপরে সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ প্রধান মেহমানের আলোচনা শুনতেছিলেন। একেবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। এই পর্যায়ে আজকে সম্মানিত آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আজকে মাঠটাং করে বসে তোমার সেই দরবারে রাত 1টা বাজে আল্লাহ, গভীর রজনীতে মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরওয়াজা তুমি খুলে দাও আল্লাহ। তাআলা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত তোমার আসমানের দিকে আর সাজেমের দিকে বাড়ায় দিলাম আল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো জীবনে করেছি আল্লাহ তাআলা সগীরা কবিরা জাহির বাতিন ইচ্ছে অনিচ্ছে প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলা তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। দুনিয়ার মা বাবার কাছে যখন সন্তান ক্ষমা চাই মা বাবা ক্ষমা করে দেয়, মায়ের চাইতে বেশি বাবার চাইতে বেশি আল্লাহ দুনিয়ার মানুষের চাইতে বেশি তোমার দয়া মায়া আল্লাহ কুচি কুচি গুণ বেশি। আল্লাহ আমাদের কোন দিকে তাকাইও না, তোমার রহমান রহিম গফফার নামে ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। যারা হাত বাড়াইলাম জানি না কার মাকে তার নিচের হাতে কবরে রাখি আল্লাহ কার বাবাকে নিজের হাতে কবরে নিয়ে আসছে সারা পৃথিবীর খবর ফোনে ফোনে নেওয়া যায়, কিন্তু সাড়ে
রাত মাটির ঘরের খবর নেওয়া যায় না। এটা এমন একটা খবর, এই ঘরের পথযাত্রী আমরা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলের পরের মাহফিলে তোমার দরবারে হাত বাড়িয়ে দিলাম। আমাদের যাদের মা বাবা দাদা দাদি স্বজন তামাম পৃথিবীর যত মুসলমান কবরের সহিত প্রত্যেকের কবর গোলাকে এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিল করতে গিয়ে যারা কষ্ট করলো, পরিশ্রম করলো, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে কষ্ট করে আল্লাহ তাআলা আল্লাহ প্রত্যেকের এই কষ্টকে তুমি দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা আসলো বসলো মাহফিলের জন্য যারা আল্লাহ কষ্ট করলো, চেষ্টা করলো, দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দিয়ে জান্নাতের মেহমান তুমি বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে হাত বাড়িয়েছি প্রত্যেকটি 5 ওয়াক্ত নামাজি জামাতের সাথে নামাজি বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম কোরআন থেকে, আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুলের মঞ্জুর করো। মাদ্রাসাতে যারা টাকা পয়সা দিয়ে আপনাদের সঙ্গে মেদি বুদ্ধি পরামর্শ দিয়ে সাথে আছে, আল্লাহ উস্তাদ ছাত্র মোহতামিম সাহেব সবাইকে আল্লাহ এই মাদ্রাসাকে উসিলা করে পরকালে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিও, হাউজে কাউসারের পানি পান করায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত বাড়াইলাম জান্নাতের মালিকের বসানে হাত বাড়াইছে, আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাআলা যা চাইলাম তুমি তা দান করো, যা চাইলাম আমাদের দরকার তুমি তা দান করো। আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তুমি হাফেজ আলেমদের দায়ী হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা নবী পরিচার টুকরা বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জীবনে একবার হলো দিদার নসিব করায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার জন্য মানুষ পাগল, আল্লাহ যারা বসছে প্রত্যেককে মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই টাঙ্গাইলে তোমার খাস রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশে তুমি ইসলাম কায়েম করে দাও, বাংলাদেশে খাস রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ তাআলা ফিলিস্তিন হাজার হাজার মুসলিম ভাই বোন শহীদ হয়ে যায়, শুনতে পারি না, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের বিজয় দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ শিফায়ে জামিল আজরাই কল্যাণ নসিব করে দাও। আল্লাহ তাআলা কালকামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল তুমি নাজাতের জরিয়া বানায় দিও। আল্লাহ আমার নবীজির হাতে হাউজে কাউসার পানি পান করে দিও, জান্নাত আমল নবী। আল্লাহ রাব্বুল আলামিন কবরে জওশাদের জান্নাতের মেহমান, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার সহজে পার হওয়ার তৌফিক দিও, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিও। আল্লাহ যতদিন চলবো তোমার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করো। আল্লাহ তাআলা এই মাঠে যতদিন মাহফিল হবে আল্লাহ মাহফিলের সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। মাদ্রাসা মসজিদের সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। বাংলাদেশে তোমার খাস রহমত বরকত নাযিল করো। আল্লাহ তাআলা আগামী কাল টাকায় বিশাল সমস্যারে বাংলাদেশের কি কোন দলের সেটা আমি আল্লাহ বলতে পারবো না, ইনশাআল্লাহ তোমার কাছে মনে চাই প্রত্যেকটা লোককে আল্লাহ তুমি নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ হেফাজত করিও। আল্লাহ আল্লাহ কত মানুষ নদী যাওয়ার পরে মারা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার দ্বীনের জন্য শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ চাচ্ছে এরকম তাওবান করো, আমরা চাচ্ছি নাই, তুমি তো আলিমুল গায়ব, আমাদেরকে তুমি তাওবান করো, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله